লোকে বেঈমানি এটা কেমনে করলি তুই? কেমনে করলি? ধনী গরিবের ভালোবাসা অপরাধ এটা আমি কখনো ভাবি নাই, কিন্তু ভুল যেহেতু করছি ভুলের প্রায়শ্চিত্ত তো আমার করতেই হবে। আমার জীবন দেওয়া হইলেও আমি প্রায়শ্চিত্ত করব। শখ আচ্ছা ঠিক আছে মামা যান। বাহ, গ্রামটা খুব উন্নত হয়ে গেছে। এত বছর পর গ্রামে আসলাম। আমার বাসার রাস্তা কোনটা? মনে হয় এইটাই হবো। এই যে আম গাছ, এই আম গাছটা তো আগে ছোট ছিল। হ্যাঁ, এইটাই হবে মনে হয়। একটু মুশকিল না? এখন তো 3 দিকে রাস্তা গেছে। বাড়ির রাস্তাটা কোন দিকে? আশপাশে কারো দেখতে পাচ্ছি না। এই ভাই, এই এদিকে আসো। এই মিয়া, আমার কি নাম নাই? আপনি এই মেয়ে কয়ে রাখ দিতেছেন কেন? আমি তো আপনার নাম জানি না। আচ্ছা, আপনার নামটা জানো কি? নাম দেয়া নাম কি? নাম কইমো কি আমি আপনারে? আপনি কি দরকার আইছেন তাই কোন? মানে এই গ্রামে মাইন খানদের বাসা কোনটা? এই রাস্তাটাই তো। সঠিক রাস্তা দেখাইতেছেন তো? ও, সঠিক রাস্তা দেখাইতে তাই ভালো লাগতেছে তাই না? এই পরিও জানে কিভাবে মানুষের ঘোল পানি খাওয়াইতে হয়। কি হলো, কি ভাবতেছে? না কিছু না, হইছে কি আমি একটু দুষ্টুমি করলাম। এইটা না, রাস্তা হচ্ছে এইটা। আপনি এইদিকে যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও যাও। বাবাজি, তুমি তো আসলে আমার পাশটা এখন পর্যন্ত ঘুরতেই পারো না। যাও, তারপরে বুঝবা কত ধানে কত চাল। আমি না মনে হয় কেমন জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। যাই, একটু সামনে যাই, রাস্তা পাইতেও পারি। দেখতেছি নদী। আমি নদীর পাড়ে এসে বললাম, মাথায় ধরতেছে না। বাড়ির রাস্তা কোন দিকে? হাইরে ছাগল, ছাগল কি সাইডে দিলে খুঁজে পাওয়া যায়? কই গেল? কোন জঙ্গলে খুঁজবো আমি এখন? এই ভাই, ভাই দাঁড়ান। ভাই, আপনাদের এই জায়গায় খানবাড়ি কোনটা? ও, আপনি খানবাড়ি যাবেন তো এইদিকে আইছেন কে? ওই সামনে যে 3 রাস্তার মোড় আছে না, ওখান থেকে আপনার হাতের ডান দিকে যাবেন গা। ওইদিকে হচ্ছিল খানবাড়ি রাস্তা। ও, তাহলে ওই মেয়ে ঠিক রাস্তা দেখাইছিল। আমি মায়ের সাথে বেশি বুঝলাম, আর মায়ের আমার ভুল রাস্তা দেখাই দিল। ভাই কি ভাবতেছেন? না ভাই, কিছু না। ও, আমি বুঝতে পারছি আপনার মনকে কানাউল্লা ধরছিল। না ভাই, কানাউলা না, আমার ভালো লাগে ধরছিল। আমারই মিস্টেক। আচ্ছা ভাই, যান। ও আচ্ছা ভাই। পরির মা একটু পান দেয়া যায় তো? হ্যাঁ বাবা, বলো। কি জানি কইতে চাইছিলাম, কদি কইবার চাই কি বাবা, এই যে পরির মা বহুদিন ধরে আঙ্গ সংসারে আঙ্গ খাওয়া দাওয়া পাক শাক সবকিছু কইরা দেয়। এই পরির মায় যদি চলে যায় আঙ্গ তো না খেয়ে মরে না করে বাবা। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক করছো। সোহাগের মা মারা যাওয়ার পর থেকে আমাকে সংসারের দায়িত্বটা তো পরির মাই ধরছে। উনি না থাকলে আমাদের অনেক সমস্যা হয়। বাবা আর এক কথা তো বুঝলেই গেছি গে। কি বাবা? সোহাগ তো ঢাকা থেকে বাইরে চাইতেছে। সব আমি জানি, কিন্তু এতক্ষণে তো পৌঁছানোর কথা। আচ্ছা আচ্ছা, আমি বাবা চাইতেছি কি সোহাগে বিয়ে করে হারাই দেই, কারণ আঙ্গ সংসার তো একটা মানুষও নাই। আর আমি বয়স হয়ে গেছে, 1 গ্লাস পানি চাইলে ওই পরির মারে টাকার নাগে। তাহলে কি করতে চাও বাবা? আমি ভাবছিলাম কি আমাকে পাখিরে দিয়া
সোহাগরে দিয়ে বিয়ে করাবো। তা কি বলো? খালুজান, কথাটা তো খারাপ কর নাই। পাখির মা কিন্তু দেখতে অনেক সুন্দরী আছে, মানাইবো সোহাগের সাথে। তার মানে আমাকে পাখি? আমিও মনে মনে তাই ভাবছি, আর আমার বোনের সাথে একদিন এই বিষয়ে কথাও কইছি, ও রাজি আছে। তাইলে বাবা তুমি যেটা চিন্তা করছো আমার তাতে মত আছে, খুব ভালো হয়। আমার ভাগ্নি আমার বাড়িতে বউ হইয়া থাকবো, খুব ভালো। বাবা রে, তোর কথা আমি অনেক খুশি হয়েছি, আর পাখিরেও আসতে বলছি। নানু, ওই যে নানু, কেমন আছো তোমরা বাইসা সবাই? থাকো, বাইসা থাকো। নানু, এই জিনিস বসো, এই বসো। আরে বইতাছি। তা নানু, তোমরা এখানে কি নিয়ে তো গোল মিটিং বসাইছো? গোল মিটিং? তোর বিয়ার ব্যবস্থা করছি। আমাকে সোহাগ আছে না, সোহাগের সাথে তোর বিয়েতে দিবি। খালা দাও তো, আমি এখনো ছোট রইছি না, ওনারা এগুলো কি বলে? আমি তো শরম পাই না। হইছে থাক, আর লজ্জা পাইতে হইব না। এত যে লজ্জা, আজকে বিয়ে দিলে বছর ঘুরতে না ঘুরতে পোলাপানের মা হইবে, হ্যাঁ? তখন লজ্জা দেব কই? ধরো খালাও, কি যে বলো না তুমি। আমার নাতির খুব সরম হয়েছে গো। দাদা, হ্যাঁ বাবা, তোমরা কেমন আছো? বলো। সোহাগ, তুই ভালো আছিস তো? আন্টি কেমন আছেন? সবাই ভালো আছো তো? আল্লাহ রাখতে পারবো। এটা কে? ওরে তুমি চিনলা না বাবা? আরে ও তো বড় ফুফাতো বোন, পাখি। ও, এখন চিনতে পারছি। আচ্ছা আন্টি, এসব বাদ দাও, অনেকদিন হয়েছে তোমার হাতে রান্না খাই না, এখন আমার খাইতে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পরিমা, ওকে দুইজনে নিয়ে খাবার দাও, আমরা বাপ বেড়া পরে খাবি। যাও যাও যাও, বিচ্ছে যাও। মায়ের হাসি খুশি তো আছে। আর একটা বিষয় লক্ষ্য করছো বাবা, তুই কিন্তু খুব সুন্দর মানাইছি। হ্যাঁ, এটা কিন্তু আমি খেয়াল করছি, অনেক সুন্দর মানাইছে। এই কি রে, তোর মন খারাপ কেন? আর কইস না বলি, বাসা থেকে খালি বিয়ের লেগে চাপ দিতে আছি। হ্যাঁ, ভালো কথা। শোন, আমার কিন্তু দাওয়াত দিবি বিয়ের মধ্যে, অবশ্যই আমি নাচানাচি করবো, তুই আমার দোস্ত বইলা কথা। আরেকটা কথা শোন, পাত্রী দেখার সময় আমার নিয়ে যাবে। পাত্রী ভালো না মন্দ ওটা আমি পাত্রীর চেহারা দেখে কয়ে দিতে পারবো। ওই, তুই কি ফাইজলামি করতেছ? ইস, পুরো কিছু কইলেই চাচাচাচি শুরু করে দে। আমি তো তোর ভালোই কইতাছিলাম, খারাপ কি কইছি? হ্যাঁ দেখ করি, তুই তো আমার মনের কথাটাই বুঝলি না। আমি তোর কি বলতে চাইতেছি আর তুই কি বুঝলি? উফ, তোর মনের কথা আমার বোঝার কোনো প্রয়োজন নাই, তোর বিয়ে করারও কোনো দরকার নাই। হ্যাঁ বলি, আমি যে তোরে চাই, এইটা মনে এই জন্য তোর আমি বুঝাইতে পারব না। তোরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মন, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। এই দাঁড়ান, আপনার নামে বিচার আছে, অনেক বড় বিচার। আর এই বিচার করতে গেলে এই গ্রামে কোর্ট বসাইতে হবে। শুনে কি নিয়ে বিচার করবেন? আপনারে ভুল পথ দেখাইছে, এই কারণেই তো বিচার করবেন। হ্যাঁ, অন্যায় করছেন। বেশ করছি, আরো করবো, প্রয়োজন হলে আরো বেশি করে করবো। কেন, আপনার যখন সুন্দর ভালো পথটা দেখাই দিয়েছিলাম তখন তো আপনার ভালো লাগে নাই, আপনার মনে হয়েছে যে আমি নাকি দুষ্টামি করছি, এর জন্য সত্যি সত্যি দুষ্টামি করে দিচ্ছি। এটা অনেক ভালো হয়েছে। মহা অন্যায়, আর এই কারণে আমরা ফাঁসি হইতে পারি। কি ফাঁসি হইব ওটা দেখাই যাবো না। আপনি যেভাবে দিয়েছেন, আমি তো মনে হচ্ছে আপনার চোর। আপনার মুভমেন্ট আমি কিরকম চোর চোর। এই যে দেখেন, উল্টাপাল্টা কোনো কথা কইবেন না, তাইলে বান্দার মতো ঘাড়ে উঠে মোস্টাইনা টেনে দিমু। এই আমি বলে দিলাম, আমি হলাম ডানা কাটা করি। ঠিকই আছে, বান্দর তার ঘাড়ের ছাড়া কিছু করতে পারে না। আপনি একটা বান্দর। আমি বান্দর, আপনি বান্দর। এর লাগেই তো দিনের বেলা চোখে দেখেন না কোনটা সুন্দরী পরি আর কোনটা কানা, এটা আপনি ঠিকভাবে ভালোভাবে বুঝেন না। এই যে আপনি কানা, এই কারণে চোখে চশমা দিয়ে আছেন। এই আসলে তো এতক্ষণ তো চশমা ছিলাম, খেয়াল করতে পারি নাই। আপনি যখন রাগেন, রাগলে আপনার অনেক ভালো লাগে, তাকে জানেন? রাগলে ভালো লাগে, দিব কিন্তু খুশি একটা নাক চাপটা করে ফেলবো। আরে আরে, এটা তো চলে গেল। যাই, আমি বাসায় দেখেছি। না রে বলি, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি তোরে খুব তাড়াতাড়ি আমাকে বাড়ি আসতে কইছি, তুই আসবি। কি জন্য 2 দিন পর আসতে চাস? পাখি আর সোহাগের বিয়ে হইলে এই যে পান, একটু লাইনে থাক।
শোন, পাখি আর সোহাগের বিয়ে হইলে তো আর ঘন ঘন আসতে হইব। হ্যাঁ, ওদের দুইজনে যে মানাইবো আমার ভাবতে না খুব ভালো লাগে। এই খান বাড়িতে কতটা দিন ধরে অনুষ্ঠান হয় না, খুব জাঁকজমক করে আমরা অনুষ্ঠানও করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই সাহেব, কার সাথে কথা কইতেছেন? কে ডাইবো? আরে আমার বোন, মানে পাখির মা। ওরে আমাকে বাড়ি আসতে কইছি ওই সোহাগের সাথে পাখির যে বিয়ে দিতেছে এই বিষয়ে পরামর্শ করার জন্য। ও, তাহলে তো ভালোই হইব, আগে ভাগে আসাই ভালো। ও আইলেই আমরা একবারে দিনক্ষণ পাকা কইরা বিয়ার সমস্ত কাজ করবো, সমস্ত ব্যবস্থা করে ফেলাম। আন্টি তোমার কি কও, আমি পাখির বিয়ে করবো? না, এটা সম্ভব না। ও তোমার ফুফাতো বোন। তাতে কি হয়েছে বাবা? পাখি মা তো দেখতে শুনতে খারাপ না। তাছাড়া তোমার দাদার, তোমার বাবা সবারই এখানে মত আছে। আন্টি সবাই রাজি, তাতে কি হয়েছে? আমার এত মত নাই। আর আমি ওরা সারা জন বোনের চোখে দেখে আইছি, আমি ওর কিভাবে বউ ভাববো? আরে বাবা, ফুপা তো বোন হয়েছে, তাতে কি হয়েছে? এটা কোনো সমস্যা না, তুমি বিয়াতে রাজি হয়ে যাও। না আন্টি, আমি এটা মানি না। আর আমি এই বিয়ে রাজি না, আমি এটা করতে পারবো না। কি পরিমা, তোমরা কি নিয়ে চিল্লাপাল্লা করতেছো? আসলে খালু জান, সোহাগ বাবাজি না পাখি মানে বিয়ে করতে রাজি না। কি সোহাগ, ওই পাখি আমার কাছে দিবি নাকি? হ্যাঁ, তুমি ওরা বিয়ে করো গা, আমি বিয়েটা করতে পারবো না। এই তুই এখন কি কর? হ্যাঁ, বিয়ে সব কিছু বাজার ঘাট ফাইনাল ডালার হয়ে গেছে, আগামী শুক্রবারে বিয়ে, আর তুই কর আজকে আমি বিয়ে করতে পারব না? আজ আমি করস না? না, আমি যা বলছি তাই, আমি বিয়েটা করতে পারবো না। পরিমা, ও কি কয় এখন? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি কেমনে কি করি খালু জান, পোলাপানের মন ওরাই ভালো জানে। তোর জন্য আর কত মেয়ে দেখবো? 4-5টা মেয়ে দেখছি, একটা মেয়েও তোর পছন্দ হয় না। আসলে তোর পছন্দটা কি তুই কত আমার একটু আমি শুনি। দেখ, তোর কাছে কি কই বদল লাগবো? যেসব মাইয়া দেখ আমার মাইয়া পছন্দ হয় না। আচ্ছা তুই বর্ণনাও দিতে চাস না, এতগুলো মাইয়ে দেখাইলাম তাও তোর পছন্দ হয় না? কি ব্যাপার, ওরা বকতেছেন কেন? আর কয় না পড়ি, কাকা কাকি ওর জন্য কতগুলো মাইয়ে দেখছে, 4-5টা মেয়ে দেখছে, ওর একটাও পছন্দ হয় না। মাইয়াগুলো দেখলে আমারই পছন্দ হয়ে যায়, কিন্তু ওর পছন্দ হয় না। আর ওর কেমন ধরনের মাইয়া পছন্দ তাও বলে না আমাকে। ও এই ব্যাপার। এই চাচা চাচা তোর বিয়ে করাইতে চাইতেছে না, তুই বিয়েটা কিসের জন্য করতে চাস না? সুন্দর সুন্দর মেয়ে তো তোরা দেখাইতেছে, তাই না? একটা ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে। দেখ করি, আমি না তোরা বললাম যে আমি বিয়া করুম না যদি মনের মতো মানুষ না পাই। শোন, এমন করে তুই তো ঘুরতে থাকোস তাহলে তুই আইবুড়া হয়ে যাবি, কিন্তু তোর আর বিয়ে হইব না। ভালো একটা মেয়ে দেখা বিয়ে করে নিস, বুঝতে পারছস? এই দাঁড়ান, আপনি? আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কন? না, এই জায়গায় কথা বলা যাবো না, আমার সাথে চলে। এইটা আপনি কি করতেছেন? এটা কোনোভাবে সম্ভব না। আপনারা অনেক বড় লোক আর আমরা অনেক গরিব। আমার মা অন্যের বাসায় কাজ করে খায় আর আমি তার মেয়ে। তাতে কি হয়েছে? আমি আপনার ভালোবাসি, আর ভালোবাসায় ধনী গরিব দেখে না, আর ভালোবাসা আসে মন থেকে। আমি আপনার ভালোবাসি। দেখেন, আপনারা ধনী, আমরা গরিব। এই সমাজ আমাদের সম্পর্ক কোনোদিনই মানবে না, আর আপনার বাবা মাও মাইনে নিতে না। করি, আমার বাবা মানে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার বাবা মারে আমি রাজি করাবো, কিন্তু পরে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমার ভালোবাসো না? তাহলে এত ভয় কিসের? ভালোবাসার কথা বলতে এত ভয় কিসের? করি, তুমি আমার কথা দাও যে তুমি আমার পাশে থাকবা। তুমি যদি পাশে থাকো তাহলে জীবনে সব বাধা আমি পার দিতে পারবো। ঠিক আছে, কথা দিলাম, তোমার কখনো ছাইড়া যাবো না, আর দুজন দুজনের বিপদে পাশে থাকবো। হ্যাঁ পরি, আমিও কথা দিতেছি যে আমি তোমার কখনো ছাড়া যাবো না। আমার একটা বিষয় জানা দরকার, পাখিরে বিয়ে করতে তোমার আপত্তি কিসের? বাবা, আমি অত কিছু বলতে পারবো না। আমি সব কিছু আন্টিটা বলছি, তুমি আন্টির কাছে যাই না। হ্যাঁ, তোমার আন্টির কাছ থেকে সবকিছু শুনছি। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি পাখির সাথে তোমার বিয়ে হবে, কিন্তু তুমি কেন আপত্তি করতেছো? আরে পাখি তো অসুন্দর, পাখি একটা সুন্দর স্মার্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, তুমি পাখিরে পছন্দ করতেছো না। আমাকে জানার দরকার এর পেছনে আসল কারণ কি। দেখো বাবা, আমি এক কথা বারবার বলতে পারবো না। আমি বলছি তো যে আমি সবকিছু আন্টিরে বলছি।
আর আমি পাখির বোনের চোখে দেখি, আমারও বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমি আরেকজনকে ভালোবাসি। ও তাহলে এই ব্যাপার, তাই না? অন্য কিছুই নয়, তুমি একটা মেয়েকে ভালোবাসো, তার জন্য তোমার এই অবস্থা। ভাই বাবা তুই কি রে চিল্লাপাল্লা করতেছো? বাবা সব কথা যদি তুমি শোনো না, তোমার মাথাটাও গরম হয়ে যাবে। তোমার নাতি বলে কি শোনো, পাখিকে সে বিয়ে করবে না, আবার এখন বলছে আরেকটা মেয়েকে নাকি ভালোবাসে। তুমি ভালো করে জিজ্ঞেস করো, নইলে কিন্তু তার ফলাফল ভালো হয়ে যাবে। দাদু ভাই এটা কি ছিড়ে? তুই কাকে ভালোবাসো? আমার কাছে পাও। দাদু, আমি যে মেয়েটারে ভালোবাসি, মেয়েটার নাম হলো পরি। পরি? কোন পরি? পরির বাবার নাম কি? কোথায় থাকে ওরা? বাবা আমি আর কিছু জানি না, আমি শুধু জানি যে ওরা খুব গরিব আর ওর মা বাসায় কাজ করে। কারো বাসায় কাজ করে? আচ্ছা এই পরি তোমার মেয়ে নয় তো? ভাই সাহেব আমি তো কিছুই বুঝতেছি না। মা, ও মা, তুমি এই জায়গায়? এই মেয়ে এদিকে এসো। এই মেয়ে তুমি সোহাগরে ভালোবাসো? চুপ করে আছো কেন? উত্তর দাও। আব্বা আমরা দুজন দুজনের ভালোবাসি, আর আমরা দুজন বিয়ে করি। পরি আমি এগুলো কি শুনতেছি? এইবারে চার ভাত খাওয়ায় তোর আমি পয়লা বসে এত বড় করছি, আর এই বাড়ির লোকের সাথে এত বড় বেইমানি করতে পারলি? হ্যাঁ আরে আমরা এখন নুন খাইছি, এখন গুণ গাবি তা না? এখন লোকে বেইমানি, এটা কেমনে করলি? তুই কেমনে করলি? হ্যাঁ জানোস না আমি এবারে চাকরানি মেয়ে, এরা হলো মালিক, এদের সাথে কি আমাদের চাই? হ্যাঁ কথা কষ্ট কে? এগুলো কেমনে করলি? হ্যাঁ এটা কি ঠিক করছে মা? এটা কি ঠিক করছে নাই? এটা কেন করলে? মা, ধনী গরিবের ভালোবাসা অপরাধ এটা আমি কখনো ভাবি নাই। ওর আর আমার ভালোবাসা হঠাৎ করে হয়ে গেছে, কিন্তু ভুল যেহেতু করছি, ভুলের প্রায়শ্চিত্ত তো আমার করতেই হবে। আমার জীবন দেওয়া হইলেও আমি প্রায়শ্চিত্ত করব, জীবন দেওয়া হইলেও করতেই হবে। সোহাগ! পরি, 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 দাঁড়াও, পরি, পরি, পরি দাঁড়াও, পরি, পরি দাঁড়াও, পরি। কেন তোরা এই সর্বনাশটা কাজ করতেছিলি? কেন করতেছিলি কম? না থাকিস, তোরা না থাকলে আমরা আমার অর্থ সম্পত্তি আমি তোদের কি করুম কম? বাবা আমি তোমার একটা অনুরোধ করি, ওদের ভালোবাসায় আর বাধা হয়ে দাঁড়ায় না। আমার ইচ্ছা আমি সোহাগের বিয়ে পরিষ্কার দেব। ঠিক হয়েছে বাবা। দাদু ভাই তুই কি আমার কথা উঠে চিন্তা করলি না? তুই আত্মহত্যা করে আসছো, আমার জীবনটা তুই এইভাবে শেষ হয়ে গেছ দাদু ভাই। এরকম পাগলামি করে তুই ছাড়া আমার আছে কেনা? আজকে তোর যদি কিছু হয়ে যেত আমি কারিনি অবস্থা। ওদের বাড়ি নিয়ে চলে, শুকনা কাপড় পরে আয় মা।